বেনারস, যেখানে স্বয়ং মহাদেবের বাস। বেনারস বিখ্যাত বাবা কাশী বিশ্বনাথ মন্দির, গঙ্গার ঘাট এবং ঐতিহাসিক গলি, এছাড়া ওয়ার্ল্ড ফেমাস বেনারসি শাড়ির জন্য। কিন্তু আরও একটি কারণে বেনারস খুবই বিখ্যাত এবং তার প্রমাণ আমরা বলিউডের বিভিন্ন সিনেমাতেও পেয়ে থাকি। যেমন খাইকে পান বেনারসওয়ালা গানটি খুবই জনপ্রিয়, কারণ বেনারস পানের জন্য সেই প্রথম থেকেই বিখ্যাত। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে বেনারসের বিশেষ কিছু স্ট্রিট ফুড ভীষণভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছে। বেনারস গেলে সেই সব খাবার মানুষজন কোনো রকমভাবেই মিস করতে চায় না। কিন্তু সত্যি কি স্ট্রিট ফুডের খাবার এতটাই ভালো, নাকি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ভাইবে এইসব খাবার চলছে? আজ আমি আপনাদের বেনারসের কিছু সোশ্যাল মিডিয়াতে বিখ্যাত স্ট্রিট ফুডের দোকানের খাবার টেস্ট করে জানাবো এবং সেই সব দোকানগুলি আপনারা কিভাবে অতি সহজে পৌঁছাবেন সেসবও জানাবো। নমস্কার বন্ধুরা, প্রথমের নাম সুদীপ কুন্ডু, আপনারা দেখছেন মিস্টার কুন্ডু। আজ আমি এসে গেছি একটি অন্যরকম ভিডিও নিয়ে। মানে সবাই তো ফুড ভিডিও করেই, আর আমার ভিডিওতেও অনেক কমেন্ট এসেছিলো। আমি এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম যে একদিনে কিভাবে আপনারা বেনারস ভ্রমণ করতে পারবেন এবং অতি সহজে কিভাবে বাবা কাশী বিশ্বনাথের দর্শন করতে পারবেন। সেই ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে দাদা ফুড ভিডিও বানান, ফুডের ভিডিও বানান, বেনারসে শুনেছি অনেক জনপ্রিয় খাবার আছে সেসব ভিডিও বানান। তো আমরা এখন যেরকম সময়ে বসবাস করছি, মানে সোশ্যাল মিডিয়ায় যে কখন কোন জিনিসকে উপরে তুলতে পারে আবার নিচে নামাতে পারে তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে আপনারা উদাহরণ হিসাবে ধরে নিতে পারেন রানু মণ্ডল, তারপরে বাদাম কাকা, ভুবন বাদ্যাকর, এদেরকে সোশ্যাল মিডিয়ায় যেরকমভাবে তুলেছিল ঠিক সেরকমভাবে কিছুদিন বাদে হারিয়ে গেছে। তাই আমি এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি যে সত্যি সত্যিই কি বেনারসের জনপ্রিয় খাবারগুলি অতি জনপ্রিয়, নাকি সোশ্যাল মিডিয়ার ভাইবে সেইগুলি উপরে উঠে গেছে। আর সেটা জানাতেই আমি আজ এই ভিডিও নিয়ে এসে গেছি। তো প্রথমেই দিনটি শুরু করার জন্য বাঙালি প্রথমেই চা দিয়েই শুরু করে। তাই প্রথমে আপনাদের সন্ধান দেব বেনারসের সব থেকে জনপ্রিয় চায়ের দোকানের। তো যেসব বাঙালি বেনারস আসবেন তাদের কাছে যেমন বেনারস স্বর্গ, এবং এই বেনারসে কিন্তু যারা চা প্রেমিক তাদের কাছেও কিন্তু এই বেনারস স্বর্গ। কারণ এই যে আমার পেছনে আছে লক্ষ্মী চায়েওয়ালা, এখানে চা কিন্তু অত্যন্ত সুন্দর আমি শুনেছি। এখানে চা এবং সিজেরিয়ান টোস্ট, এটা কিন্তু স্পেশাল। চলুন ভিতরে গিয়ে দেখাই কি রেট আছে না আছে জানাই এবং খেয়ে দেখি। আমিও চা যদি খুব একটা ভালো না হয় খাই না, জানি ম্যাক্সিমাম বাঙালি চাই লাভার, কিন্তু আমি খুব একটা চা ভালোবাসি না, যদি ভালো হয় খাই। তো এই যে বিশ্বনাথ মন্দিরের পিছনে বিশ্বনাথ মন্দির, বিশ্বনাথ মন্দির থেকে মণিকর্ণিকা ঘাট পেরিয়ে সোজা চলে আসবেন। আসার পরে এই যে বাঁ দিকে দেখতে পাবেন এইরকম পোস্টার দেওয়া আছে, এই পোস্টারে সোজা ঢুকে যাবেন। আর এই জনপ্রিয় চায়ের দোকানটির নাম হলো লক্ষ্মী চায়েওয়ালা। আপনারা একটু রিসার্চ করলেই দেখতে পাবেন পুরো বেনারসে একমাত্র বিখ্যাত চা কিন্তু এখানেই পাওয়া যায়। তাই আমিও সকাল সকাল টেস্ট করতে চলে গিয়েছিলাম লক্ষ্মী চায়েওয়ালার বিখ্যাত চা। না, চাটি কিন্তু নিঃসন্দেহে ভালো ছিল। আমি এই লক্ষ্মী চায়েওয়ালাতে অর্ডার করেছিলাম স্পেশাল চা এবং মালাই টোস্ট। চা তো হলো, এরপর ব্রেকফাস্টের পালা। তাই আমার লিস্টের দ্বিতীয় নম্বর বেনারসের বিখ্যাত ব্রেকফাস্টের দোকান দ্য রাম ভান্ডার। এটি বিখ্যাত কচুরি সবজির জন্য। এই রাম ভান্ডার পৌঁছে প্রথমে দেখেই তো আমার অবাক লেগেছিল, একটা ব্রেকফাস্টের দোকানে এত ভিড়। এই দোকানে এতটাই ভিড়, আপনাকে অর্ডার দেওয়ার জন্য প্রথমে কুপন কাটতে হবে, আর কুপন কাটার পর প্রায় আপনাকে আধ ঘন্টা অপেক্ষা করতে হবে এখানে কচুরি সবজি পাওয়ার জন্য। এই রাম ভান্ডারের মেনু কার্ডের আমি একটি ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন এনাদের দাম। এখন ঘড়িতে সময় সকাল 10:15। আমি ব্রেকফাস্ট করার জন্য এসে গেছিলাম রাম ভান্ডার। দেখতেই পাচ্ছেন আমার পেছনে রাম ভান্ডার, আর তার যা ভিড় একবার তাকিয়ে দেখুন। এই রাম ভান্ডার কিন্তু অনেক পুরনো দোকান, 1887 সাল থেকে চলছে এনাদের ব্যবসা। এটি অবস্থিত ঠাটারি বাজারের গলিতে। মানে প্রথমে আপনারা যদি আসেন গদুলিয়া চক থেকে, কাশী বিশ্বনাথ মন্দিরের 4 নম্বর গেট পার করে লক্ষ্মী চায়েওয়ালা প্রথমে পাবেন, এবং তারপর এগিয়ে গিয়ে একটু ডান দিকের গলিতে এটি অবস্থিত। তবে এত ভিড় হলেও এখানের কচুরি কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। মানে বলতে পারেন যে খাবার যোগ্য, কিন্তু অতটাও ভালো লাগেনি যতটা ভাইব আমরা দেখতে পাই। কিন্তু হ্যাঁ, এর যে জিলেপি ছিল, জিলেপিটি কিন্তু অসম্ভব সুন্দর, দারুণ টেস্টি ছিল।
আমার লিস্টের 3 নম্বরে আছে এমন একটি খাবার যেটি আপনারা শীতকালে বেনারস গেলে তবেই পাবেন, আর সেটি হলো মালাইও। এই মালাইও শীতকালের একটি ডেজার্ট বলতে পারেন। এটি হয় মহিষের দুধ থেকে, আর বেনারসের সবথেকে বিখ্যাত মালাইও পাওয়া যায় শ্রীজি সুইটসে। এরপর লাঞ্চ করার জন্য আপনারা বেনারসে অনেক অপশান পেয়ে যাবেন। নর্থ ইন্ডিয়ান থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান সব রকমের ডিশ আপনারা এখানে পেয়ে যাবেন। আপনারা যদি কাশী বিশ্বনাথ মন্দিরের কাছাকাছি এবং গদুলিয়া চকের কাছাকাছি কোনো ভালো লাঞ্চের অপশান চান, তাহলে সবথেকে বেস্ট, একদম আশেপাশের সবথেকে বেস্ট দ্য কেসরি রেস্টুরেন্ট কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে। কিন্তু এনাদের একটা জিনিস, এনাদের খাবারের প্রাইসটা কিন্তু খুবই বেশি। আমি দেখছিলাম আমাদের ভেজ থালি নিয়েছিল প্রায় 250 টাকার মতো। তবে প্রাইস যাই নিক না কেন, এনাদের খাবারের স্বাদ কিন্তু দারুণ। আপনারা যদি আসেন কেসরি রেস্টুরেন্টে লাঞ্চ অবশ্যই করতে পারেন। এরপর আমার লিস্টের 5 নম্বরে আছে এমন একটি জিনিস যেটা না খেলে কিন্তু আপনার বেনারস ভ্রমণ পুরো বৃথা। আপনারা শীত, গ্রীষ্ম, বর্ষা যখনই যান এই খাবার কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর সেটি হলো চাট। আর এই চাটের জন্য 2টি দোকান কিন্তু খুবই বিখ্যাত। 1 নম্বর হচ্ছে কাশি চাট ভান্ডার, এবং এখন যেটি পপুলার সেটি হলো দিনা চাট ভান্ডার। কিন্তু বর্তমানে যেহেতু দিনা চাট ভান্ডার এখন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করছে, তাই আমরা কাশি চাট ভান্ডারের চাট ট্রাই করিনি। ভাবলাম যে দিনা চাট ভান্ডারটাই একটু ট্রাই করে দেখা যাক। তো আমরা দিনা চাট ভান্ডার থেকে নিয়েছিলাম টমেটো চাট, যার দাম নিয়েছিল 50 টাকা। কিন্তু সত্যি বলতে এতটাও ভালো লাগেনি যতটা সোশ্যাল মিডিয়া বা ইউটিউবের ভিডিওতে দেখা যায় যে অতি সুস্বাদু, অতি সুস্বাদু। কিন্তু আমার কিন্তু অতটা ভালো লাগেনি। আপনারা গেলে ট্রাই করে দেখে আমাকে কমেন্ট করতে পারেন যে আপনাদের কেমন লাগলো। দিনা চাট ভান্ডারটি কিন্তু গদুলিয়া চক থেকে একদম সামনে, মাত্র 500 মিটার দূরে এর অবস্থান। আপনারা যদি বেনারস যান দেখতে পাবেন প্রায় প্রতি গলিতেই কিন্তু পানের দোকান, কারণ এই বেনারসের পান খুবই বিখ্যাত। কিন্তু পুরো বেনারসে একমাত্র এমন পান দোকান আছে যেখানে কিন্তু মোদিজিও পান খেয়ে গিয়েছিলেন, আর সেটি হলো কেশব পান ভান্ডার। আমি কেশব পান ভান্ডারে গিয়ে বুঝতে পারলাম যে কেন এনাদের পান এত বিখ্যাত। আর আপনারাও বুঝতে পারবেন যদি পানটা বানানো দেখেন যে পানটায় কত রকমের মশলা দিচ্ছে এই মিষ্টি পানে। এই কেশব পান ভান্ডারটির অবস্থান হলো যে গদুলিয়া চক আছে, গদুলিয়া চক থেকে আপনারা যদি কাশী বিশ্বনাথ মন্দিরের দিকে মুখ করে দাঁড়ান তাহলে ডান দিকে পড়ছে দশাশ্বমেধ ঘাট, এবং বাম দিকে আপনারা সোজা চলে যাবেন যে দিনা চাট ভান্ডার আছে। দিনা চাট ভান্ডার পেরিয়ে আরও কিছুটা চলে যাওয়ার পর একটি বড় রাস্তা পাবেন, দেখবেন ডবল ওয়ে রাস্তা। সেই দিক থেকে আপনারা ডান দিকে গিয়ে একটা বাঁ দিকের গলিতে গেলেই পেয়ে যাবেন এই কেশব পান ভান্ডারটি। আমরা খাওয়া দাওয়ার পরে এসে গিয়েছিলাম বেনারসের সেই বিখ্যাত কেশব পান ভান্ডারে। পান নিয়ে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন পান প্যাক করে নিয়েছি। এদের পান প্যাক করার যে আলাদা সিস্টেম দেখে দারুণ লাগলো। বেনারস এসেছি আর পান খাবো না, এটা কি হয়? খাই কে পান বেনারস বলে। তো রুমে গিয়ে পানটা খেয়ে জানাচ্ছি। পানের দাম নিল 50 টাকা পার পিস। আর অনেক ओ खाई के पान बनारस वाला, ओ खाई के पान बनारस।